একটি অত্যন্ত সাহসী লোকের গল্প শুনুন। একবার একটি গ্রামে একজন যুবকের নাম ছিল অর্জুন। অর্জুন সবসময় অন্যদের সাহায্য করতে চাইতেন। একদিন গ্রামের মানুষদের কাছে একটি ভয়ঙ্কর ভূতের গল্প ছড়িয়ে পড়ল। সবাই বলছে যে রাতে প্রায়ই তাকে একটি নির্দিষ্ট জায়গায় দেখতে পাওয়া যায়। সেই ভয়ঙ্কর ভূতটি নাকি মানুষ এবং প্রাণীদের মেরে তাদের রক্ত পান করে। অর্জুন তার সাহস দেখিয়ে গ্রামের লোকেদের সমস্যা দূর করার জন্য এবং এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ে ও একটি জায়গায় গিয়ে অপেক্ষা করতে থাকে। অনেক রাত হয়ে গেছে, গাটা কেমন ছমছম করছে। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও দেখতে পাচ্ছি না। ওরা তো বলেছিল যে ভূতটিকে এই জায়গাতেই দেখেছে। আমি কোনো ভয়টাই পাবো না। রাম 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 রাম। ওরে বাবা, ওটা কি? প্রথমে অর্জুন প্রচণ্ড ঘাবড়ে যায় এবং ভয়ও পেয়ে যায়, কিন্তু তারপর সে সাহস দেখিয়ে এগিয়ে যায় ও ভূতের সামনে গিয়ে দাঁড়ায়। অর্জুন সেই ভয়ঙ্কর ভূতকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনি এখানে কেন? আর কি বাঁচান? আমি চ্যাটার্জি রাজবংশের একজন রাজা ছিলাম। আমি আমার প্রজাদের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, তাই আমি মরে যাবার পরও আমার আত্মা শান্তি পায়নি। এইভাবে বন জঙ্গলে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি। ও আচ্ছা, বুঝলাম। তা কি করলে আপনার আত্মার শান্তি হবে? আপনি আমাকে বলতে পারেন, আমি তাই করব। হ্যাঁ বাবা, তুমিই একমাত্র পারবে। ওই যে ওই দিকটায় আমার মৃতদেহ কবর দেওয়া আছে, ওই কঙ্কালটিকে তুমি যদি দাহ করো তাহলে বোধহয় আমার গতি হবে। আর ওরই পাশে মাটির নিচে অনেক ধন সম্পদ হীরে জহরাত লুকানো আছে, সেগুলি তুমি যদি উদ্ধার করে গ্রামবাসীদেরকে দান করো তাহলে আমার আত্মার শান্তি পাবে। আচ্ছা, আমি এইগুলো অবশ্যই করব, কথা দিলাম। এরপর অর্জুন সেই রাজার কঙ্কাল দেহ উদ্ধার করে সেটা সেই রাতেই পুড়িয়ে ফেলে এবং সব ধন সম্পদ হীরে জহরত মণিমুক্ত মাটি থেকে উদ্ধার করে সমস্ত গ্রামবাসীদেরকে বিলিয়ে দেয়। এর ফলে ভুতুড়ে রাজার আত্মা শান্তি পায়।